গাইজ আমরা চলে এসেছি রানাঘাট বিনোদিনী পার্কে। আর তোমাদেরকে পুরো পার্কটা দেখাবো, অবশ্যই দেখবে। লোকেশনটাও আমি বলে দেবো, এটা হচ্ছে রানাঘাট, ঠিক আছে, বিনোদিনী পার্ক। আর যারা যারা এই পার্কে আসতে চাও অবশ্যই তোমরা আসতে পারো। আর আমি তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো, সো দেখতে থাকো ভিডিওটা। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আমি পূজা দাস তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে। আর আজকের ভিডিওটা হচ্ছে রানাঘাট বিনোদিনী পার্কে আমরা ঘুরতে গেছিলাম, সো সেই বিনোদিনী পার্কটাই তোমাদের আজকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পেরেছো, ওপরেই কিন্তু লেখা ছিল বিনোদিনী পার্ক আর পাশে ছিল টিকিট কাউন্টার। আমরা অলরেডি দুটো টিকিট কিন্তু কেটে ফেলেছি, আর এখানে টিকিট প্রাইস ছিল মাত্র 20 টাকা করে। এত সুন্দর একটা পার্ক, 20 টাকা টিকিট। আর ওখানে কিন্তু অনেক 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 কিছু আছে, তোমাদেরকে পুরোটা দেখাবো। আর এখানে দেখো একটা গার্ড ছিল, আর সেই গার্ডটাকে পিকুর টিকিটটা দেখাচ্ছিল, কারণ গেট দিয়ে ঢুকতেই কিন্তু ওনারা জিজ্ঞেস করে যে ব্যাগে কিছু আছে কি না, কোনো খাবার দাবার, কারণ এখানে কিন্তু ক্যান্টিন টাইপের আছে খাবার জিনিস। আর এখানে দেখো বিনোদিনী পার্কের উদ্বোধন সম্বন্ধে সব কিছু কিন্তু এখানে আছে, যে কবে উদ্বোধন হয়েছিল, কে উদ্বোধন করেছে, সেই সব কিছু কিন্তু একটা বোর্ডের মধ্যে লেখা রয়েছে। সো আমি কিন্তু এখন পার্কের ভেতরে প্রবেশ করছি। আর দেখো পার্কের কিন্তু প্রথমেই একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর মানে একটা মূর্তি দিয়ে। আর আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাচ্ছি, পিকু আমার সাথে ছিল, আমি আর পিকু গেছিলাম। আর আসলে ক্যামেরাটা আমি যেহেতু নিজেই ধরছিলাম, পিকুর সাথে একটু কথা বলছিলাম, ওর জন্য সঠিকভাবে তোমাদেরকে একটু দেখাতে পারছি না। যাই হোক, দেখো যেহেতু সন্ধেবেলা সেহেতু একটু অন্যরকম লাগছে। আর একদিনকে আমি দুপুরবেলা গিয়ে তোমাদেরকে আমি কিন্তু দেখাবো কি সুন্দর, মানে পার্কটা আমার এত ভালো লাগে না, কি বলবো। আর জায়গায় জায়গায় তোমার নীল লাল এরকম আলো দেয়া। আর দেখো এই পাশেই কিন্তু মানে ঢুকতেই পাশেই কিন্তু বেবিদের খেলার জন্যে অনেক অনেক জায়গা রয়েছে। আর আমার পিকু আসলে তো একদম আগেই দৌড়ে উঠে যাবে এগুলোতে, গিয়ে ও চড়ার জন্য চলে যায়। আর সত্যি আমারও নিজের মজা লাগে, আমিও কিন্তু স্লিপ চড়ি গাইস, মানে কি বলবো, আজকে চড়িনি ইচ্ছা করেই, কারণ ভিডিওটা পিকু আজকে ব্যস্ত আর আমাকে ধরে দেবে না, এর জন্য আমি ভাবলাম যে থাক অন্য সময় চড়বো। আজকে শুধু আমি তোমাদের যেহেতু আমি দেখাবো পার্কটা, তার জন্য আমি আর উঠিনি। আর সত্যি খুব মজা হয়, তোমরা যারা যারা কাছে আছো রানাঘাটের অবশ্যই একবার বিনোদিনী পার্কে এসে ঘুরে যেও। আমি মনে করবো বাচ্চাদের নিয়ে আসলে ওরা কিন্তু পুচকুগুলো খুব খুশি হবে, ঠিক আছে। আর তোমরা শীতকালের দিনে সকাল সকাল এসে তোমরা এখানে টাইম স্পেন্ড করতেই পারো। কীভাবে যে দিনটা চলে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর এখানে কিন্তু মানে ট্রেনও আছে, তারপরে ডিস্কো অনেক 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 আছে, সেগুলো তোমার টাকা লাগে চড়তে। আর এখানে দেখো পিকু একটু খেলছে আর কি, সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শীতের দিনে কি হয় যে মানে যদি ধরো কোনো পার্কে যাওয়া যায়, তাহলে সেখানে রোদ থাকলেও কোনো অসুবিধা হয় না, কারণ শীতের দিনে রোদে অসুবিধা হয় না। শীতের দিনেই দেখবা ঘুরতে বেশি ভালো লাগে, কিন্তু আমি সময় পাইনি বলে আজকে সন্ধেবেলায় এসছিলাম, একটু আমার দেরি হয়ে গেছিলো, কারণ আমি বলেছিলাম না আমার আগে আমি ভিডিও দিয়েছিলাম আমার দিদুন বাড়ি যাওয়ার ছিল, দিদুনের শরীর খারাপ, সেখানে গেছিলাম। তারপর আমি পিকুকে বললাম একটু ফোনটা ধরে দে, আমি একটু দোলনা চড়ি। এই দোলনাটা কিন্তু আমি মিস করবো না, কারণ এই দোলনাটা আমার চড়তে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর খুব খুব মজা লাগছিলো আমার দোলনা চড়তে, কারণ ছোটোবেলায় জানো তো বন্ধুরা, আমার বাড়িতেও মানে আমার বাবার বাড়িতে এরকম মানে একটা দুটো তিনটি এরকম মানে এরকম দোলনা না, শাড়ি বেঁধে বেঁধে, তারপরে দড়ি বেঁধে বেঁধে, টায়ার বেঁধে বেঁধে, এইভাবে দোলনা বানিয়ে বানিয়ে কিন্তু আমরা চড়তাম গাছের সাথে বেঁধে বেঁধে। তো দোলনা চড়তে খুবই খুবই ভালো লাগে আমার। তারপরে ওখান থেকে আমি পিকুকে বললাম চল বাবা একটু সব কিছু একটু দেখাই সবাইকে। ওই দেখো একটা ট্রেন যাচ্ছে, মানে ট্রেনও আছে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এসে মানে অনেকটা বড় পার্কটা, যথেষ্ট বড়। তারপরে দেখো এইদিকে যে এই যে লাইনটা দিয়েই ট্রেনটা গেল, মানে ট্রেনটা তোমার বলে না টয় ট্রেন না, যাই হোক ওই ট্রেন আর কি। আর এইদিকে দেখো ডিস্কো, এটা কিন্তু চলে, ঠিক আছে, ওখানে টিকিট আছে, ওখান থেকে টিকিট কাটতে হয়। আর পুরো কুয়াশায় না ভিজে গেছিলো, পিকু একটু উঠলো,
ওখানে পিকুকে আমি বললাম দেখিস বাবা আবার ওটা নড়ে না যায়, মানে চালিয়ে কেউ না দেয়, সেরকম আমি ভাবছিলাম। তারপরে পিকু বলছে মা পুরো ভেজা আর কি জায়গাটা, ও উঠতে গিয়ে ওঠেনি, আর আমি একটু উঠে দেখো ঢং করছিলাম। সো আমারও ভালো লাগছিলো। আমি পিকুকে বলছিলাম যে আমাকে একটু তুই একটু ফটো তুলে দে, আমি একটু স্লো মোশন দিই, এই সব মিলিয়ে ঝুলিয়ে আর কি একটু মজা করছিলাম। আর আমার না মাথা ঘুরে যাচ্ছিলো ওখানে উঠে। আর আমাদের কেমন লাগছে, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা কিন্তু জানিয়ে দেবে। আর দেখো পুরো শিশিরে পুরো ভেজা, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর ওই টিকিট কাউন্টারের লোকটা আমার সাথে কথা বলছিল যে চড়বো নাকি, তা আমি বললাম না না দাদাভাই চড়বো না এখন, পরে চড়বো। আর দেখো চারিপাশ দিয়ে কিন্তু সুন্দর গাছ লাগানো আছে। এবার পিকুও চলে গেছে আবার চড়ার জন্য ওখানে, মানে ওখানে আমি দাঁড়াচ্ছি, তুই একটু ফটো তুলে দে। তারপর আমি একটু পোজ পাচ দিচ্ছি ফটো তোলার জন্য। তোমরা দেখো আমি কিভাবে ফটোগুলো তুলছি। ফটোগুলো এখনও পোস্ট করা হয়নি বন্ধুরা আমার আলস্যির কারণে। যাই হোক এক গাদা ফটো, কখন কোনটা দেবো আমি নিজেই বুঝে উঠতে পারি না। আর দেখো আমি কিন্তু সুন্দরভাবে একটু পোজ পাচ দিয়ে ফটোগুলো তুলছি। অলরেডি আমার একটা ফটো আমার পোস্ট করা হয়ে গেছে। আমি এক আকাশ সমান ভালোবাসা, এই বলে আমি ওই আকাশের দিকে তাকিয়ে আমি ওই ফটোটা আমি পোস্ট করেছিলাম। আর দেখো মাঝখানে এত সুন্দর, এখান থেকে কিন্তু ঝর্ণা হয়, মানে পুরো ঝর্ণার জলটা পুরো গিয়ে মানে ওইখানে ইয়ে করা আছে সেখানে পড়ে। আর দেখো খুব সুন্দর, মানে ভীষণ ভীষণ সুন্দর পার্কটা। যারা যারা আসোনি, যারা যারা দূরে আছো তারা অবশ্যই একবার এই পার্কে ঘুরে যেও। আর রাত্রেবেলা বলে তোমরা অতটা বুঝতে পারছো না বন্ধুরা, তবে দিনের বেলায় ভীষণ ভীষণই সুন্দর। তারপর আমি ওই ডিস্কোটার থেকে নেমে সামনের দিকে একটু এগিয়ে আসছিলাম। আর দেখো আমাকে অন্ধকার অন্ধকারই লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কি না কি জানি। আর আমি এরকম একটু সাজুগুজু করে চলে গেছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বিশেষ করে এই জায়গাটায় তো সেই সুন্দর লাগছিল বন্ধুরা, মানে আমি ঘুরছিলাম যখন দেখো ক্যামেরাটা ওপর থেকে নিচে করেছি, বুঝতেই পারছো কত সুন্দর জায়গাটা, মানে ভীষণ সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো পিকুর সাথে আমি একটু হাত ধরে, আমি আর পিকু যেখানে থাকি না বন্ধুরা, আমার আর বিশ্বাস করো মানে আর কাউকে লাগে না, সত্যি মন ভালো হয়ে যায় আমার ছেলেটার সাথে থাকলে। কারণ আমাকে এত বোঝে আমার ছেলে, এত ভালোবাসে আমাকে, জানি না ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভাবি না, যেই মুহূর্তটা আমি পাই সেটা নিয়ে আমি বাঁচতে চাই। কাল আমার কি হবে আমি তো জানি না, কাল আদেও আমি থাকবো কি না সেটাও জানি না। তো যেই দিনটা যখন পাবো অবশ্যই সুন্দরভাবে বাঁচার চেষ্টা করব, আনন্দ করব, যাতে সেই দিনটা চলে গেলে আফসোস না করতে পারি। সো তারপরে বন্ধুরা আমি আবারও একটা দোলনাতে উঠে গেছি। এই দোলনাটা চড়তে গেলেও তোমার টিকিট কেটে চড়তে হয়, আর এই দোলনাটা চড়তেও কিন্তু খুব মজা লাগে। আর দেখো আমি কিন্তু দোলনাটায় উঠে গেছি, কিন্তু এই দোলনাটা আমি কিন্তু টিকিট কেটে চড়িনি, জাস্ট এমনি তোমাদের দেখানোর জন্য বসেছি। তারপরে পার্কের মধ্যেই এরকম একটা পৃথিবীর হাত দিয়ে রয়েছে, দেখো কি সুন্দর। এখানে আমি একটা ভিডিও বানিয়েও তোমাদের পোস্ট করেছি, তোমরা দেখেছো। আর এখানে কিন্তু বসার জায়গাগুলো রয়েছে। তারপরে এই পাশ দিয়ে একটুখানি আমি ভেতরের দিকে চলে গেছি, কারণ ওই পাশে কিন্তু ওই যে ট্রেন বলেছিলাম, ওই ট্রেনের প্ল্যাটফর্মটা ওই পাশেই রয়েছে। সো আমি জায়গা খুঁজছিলাম যে কোন দিক দিয়ে যাব। আর ওই পাশে একটু গাছের ফাঁকা আছে। সো পিকুকে বললাম একটু ক্যামেরাটা ধর বাবা, আমি যাই একটু দেখা। তারপরে কিন্তু দেখো এই যে রেল লাইন দেখেছো, আর এই দেখো এখানে কিন্তু একটা মইবে ওঠা পুতুল, মানে পুরো পার্কটা জুড়ে প্রচুর প্রচুর দেখার আছে, বাচ্চারা খুব এনজয় করবে। তারপরে কিন্তু আমি ওই প্ল্যাটফর্মে চলে আসলাম। আর দেখো এখানে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর ট্রেনটা ফাঁকা আছে। আর ট্রেনটার মধ্যে যেহেতু আয়না আছে আমি একটু দেখে নিলাম। তারপর ভাবলাম কি আমি একটু যাই ভেতরে গিয়ে বসি, কটা ফটো তুলি। তারপরে দেখো আমি একটু বসলাম আর পিকুকে বললাম বাবা একটু ফটো তুলে দে। আর এই ট্রেনের এই পাশ থেকে আমরা এক্ষুনি বেরিয়ে যাব, কারণ টাইমও হয়ে গেছিলো। এটা কিন্তু 8টায় বন্ধ করে দেয়, রাত 8টায়। আর আমাদের বাড়ি ফিরতেও লেট হয়ে যাবে, তাই আমরা ভাবলাম না একটু আগে আগেই বেরিয়ে যাই। আর দেখো পিকুকে বললাম একটু বাবা তুই বস, আমি তোর একটু ফটো তুলি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা বিরিয়ানির দোকানে ঢুকে পড়লাম, আর সেখানে গিয়ে রাত্রের ডিনারটা সেরে ফেললাম, কারণ বাড়ি গিয়ে আর রান্না করব এটা আমার, তাই আমি কিন্তু আর কোথাও বেরোলে অবশ্যই আমি কিন্তু একটু রাতের খাবারটা খেয়েই আসি, কারণ আমার আর বাড়ি এসে কাজ করতে ইচ্ছা করে না। তার জন্যে আমি দেখো এই যে বিরিয়ানি খেতে বসে গেছি, আর এখান থেকে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে
বিরিয়ানিটা খেয়ে বাড়ি চলে যাব। আর আজকের দিনটা তো আমি খুব মজা করলাম, আমি আর আমার পিকু ভীষণ মজা করেছি, তোমরা দেখতেই পারলে, অনেক ভালো লাগলো। আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনবো বন্ধুরা, সবাই পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিও। আর এই যে আমার সোনা পাখি বিরিয়ানিটা খাচ্ছে। আর সবার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। অনেক অনেক ভালোবাসা সবাইকে, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য তোমরা বন্ধুরা অপেক্ষা করো আর আমাকে ভালোবাসা দিও, যাতে তোমাদের জন্য এরকম সুন্দর ভিডিও আমি আবার তোমাদের সামনে আনতে পারি। সো টাটা, বাই বাই, ভালো থেকো।